আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন, খুব সুন্দর একটা গুঞ্জন তোমরা দেখতে পাচ্ছ। বেসিক্যালি তোমাদের জন্য সুন্দর না, তোমাদের জন্য অবশ্যই কিছুটা হলেও ভয় বা ত্রাসের যে তোমার বোর্ড পরীক্ষাটা ২৬ সালেই হতে চলেছে। অর্থাৎ ২৬শে ডিসেম্বরে বোধহয় হতে চলেছে এবং সেটার জন্য তোমার এখন বেসিক্যালি সে সবথেকে জরুরি যে জিনিসটা, সেটা তুমি সেই ক্লাস 9 এর যখন একটা কোনো রকম পড়াশোনা থেকে কম করে কোপ আপ দিতে চাচ্ছিলা, ওই এক ঘুরে ফিরে কাম ব্যাক, কাম ইন সুন। আজকে আমি তোমাকে অন্তত বলতে পারবো, এই ভিডিও কন্টেন্টটা তুমি যদি পুরোটা দেখো, মনোযোগ দিয়ে অবশ্যই, এবং এখানে যে বিষয়গুলো আমি শেয়ার করব সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারো, বিলিভ মি তোমাকে তোমার কামব্যাক দেওয়ার জন্য যে নীল নকশাটা, সেটা তোমার সামনে জ্বলজ্বল করবে ইনশাল্লাহ। এবং এর সাথে সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমার এক্সামের এই যে ডিসেম্বরে যে এক্সাম একটা কথা বলতেছি আমি, এই এক্সামের একটা সুন্দর বিশ্লেষণ আমি দেখাই দিব, যেটা আশা করি তোমার জন্য খুব মানে তোমার অন্তত তোমার আদলে হবে অথবা তোমার সাইডে হবে, তোমার জন্য পজিটিভিটি নিয়ে আসবে। চলো তাহলে একটু শুরু করি। আমাদের এখন সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং। বুঝছো? এই জিনিসটা তোমাকে বাঁচাবে। ভালো করে বুঝো, প্রপার প্ল্যানিং এই জিনিসটা তোমাকে বাঁচাবে। বাট এই প্রপার প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য এবং এই প্রপার প্ল্যানিংটার উপরে অটল থাকার জন্য তোমার শুরুতে দরকার অবসেশন আর ডিটারমিনেশন। ভাই একটা জিনিস বুঝিস, তুমি যদি এখন পর্যন্ত একটা ক্লাস 9-এর মতন ক্লাস শেষ করছো, এখন পর্যন্ত তোমার কাছে যদি মেন্টালিটি এমন থাকে, আমি আমার দোষ স্বীকার করতে চাই না, আমি আমার দোষ অন্যের ঘাড়ে চাপাই দিতে চাই, আমার কামব্যাক হচ্ছে না অমুক জিনিসের জন্য, আমার কামব্যাক হচ্ছে না সময় কম ছিল, আমার কামব্যাক হচ্ছে আমি পড়া বুঝি নাই, আমার কামব্যাক হচ্ছে না কারণ আমাকে হচ্ছে যে কোচিংয়ে দেওয়া হয় নাই, প্রাইভেটে দেওয়া হয় নাই, এই ধরনের লেম এক্সকিউজগুলো যারা দিচ্ছ, যারা এখনও চিন্তা করতেছো যে আমি এরকমইভাবেই দিব, তোমার দ্বারা কামব্যাক ডিসেম্বরে পরীক্ষা কেন, পরের বছর ডিসেম্বরে দিলেও ইনশাল্লাহ সম্ভব না। এটাই খুব চরম একটা সত্য কথা। পুরো সোসাইটি, পুরো আমরা, তোমার ভাই, তোমার প্যারেন্টস, নোবডি গিভস এ শিট অ্যাবাউট ইউ, যদি তুমি আসলে নিজের দোষটা নিজেকে না মানায় আনিয়া হেল্প করতে না চাও। জাস্ট যদি অন্যের ঘাড়ের উপর দোষ চাপাই দিতে চাও, বিলিভ মি কেউ তোমারে গুনবেও না, চারটাখানে কিচ্ছু দিয়ে গুনবে না। তুমি একদিন দুদিন স্যাড পোস্ট দিচ্ছ, কী লাভ তাতে? মানে কে দেখতেছে এটি? কে চাইতেছে এটা? কেউই চাচ্ছে না। সো তোমার সবসময় যে মোডটাতে থাকতে হবে সেটা হচ্ছে ওয়ার মোড। তোমাকে চিন্তা করতে হবে যে আমার জন্য এটা একা হচ্ছে এমন না, তোমরা 6 লাখ, 8 লাখ, 10 লাখ যে এসএসসি 27 ব্যাচের পরীক্ষার্থী সবার জন্য হচ্ছে। তো তোমার ওই ব্যাচটা থেকে কি এনডিসি গ্রুপ 1 হবে না? তোমার ওই ব্যাচটা থেকে কি হলি ক্রস নটরডেমের মধ্যে মানুষজন একেবারে টপ করবে না? তোমার ওই ব্যাচটা থেকে কি বোর্ড টপ করবে না মানুষজন? তোমার ওই ব্যাচটা থেকে কি তোমার জেলা থানায় ফার্স্ট হবে না? তোমার ওই ব্যাচটা থেকে কি এসএসসি পরীক্ষার মতন একটা জিনিসেও এরকম কম্পিটিটিভ জায়গার ভিতরে এত কঠিন কোয়েশ্চেন করা হবে, অভিন্ন প্রশ্নপত্রের মানে তোমার পরীক্ষা নেওয়া হবে, এত কিছু তুমি দেখতেছো, ওই সময়ের পরেও তোমার কাছে কি মনে হয় না যে তোমার ওই ব্যাচটা থেকে কেউ একজন মানুষ থানা ফার্স্ট হয়ে, বোর্ড ফার্স্ট হয়ে, ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে? ওটা তুমি না কেন? এই বেসিক জিনিসটুকু যদি তোমার নিজের ভিতরে আত্মস্থ করতে না পারো, তাহলে তুমি এই আমার এক আশিক ভাইয়ের মতন আরো হাজারটা ভিডিও তুমি দেখবা, কামব্যাক দেওয়ার মতন ভিডিও দেখবা, তোমার উপরে কোনো প্রকার দাগ কাটতে পারবে না। তোমার পড়াশোনাতেও মানে লিটারেলি একটা বিন্দু মাত্র সে হেল্প করতে পারবে না। তোমার মেন্টালিটিটা থাকতে হবে এইরকম ওয়ার্ড মোড। বোর্ড আমাকে পরীক্ষা কঠিন করবে, বোর্ড আমাকে পরীক্ষার নিয়ম দিবে, আমি তার থেকে বেশি পরিমাণে দিব। বোর্ড আমার সময় কমাইছে, আমি আমার ইফোর্ট এমন পরিমাণে দিব যে ওইখানে আমি অন্যরা দোষ না দিয়া আমি আমার নিজ গুণে, নিজ সামর্থ্যে, নিজ পরিশ্রমে এটা কনকিউর করবো, এটা জিতবো, এর উপরে রাজ করব। এই টার্গেটটুকু যদি ধরে রাখতে পারি, তাহলে তোমার প্যাশন, অবসেশন, ডিটারমিনেশন সবই তোমার ভিতরে আছে। জাস্ট তোমাকে কাজে নামতে হবে, ইফোর্টে নামতে হবে। এখন মোদ্দা কথা হচ্ছে তোমার বেশ কিছু জিনিসপাতি বাকি, তোমার প্রি টেস্ট বাকি। প্রি টেস্টের সময় কোন টাইমে হবে বলো তো? কুরবানি ঈদ, আকবর মিলা, তাই না? তোমার যদি ডিসেম্বরেও পরীক্ষাটা হয়, ভালো করে বুঝো, ডিসেম্বরেও যদি পরীক্ষাটা হয়, তাহলেও কিন্তু তোমার মিনিমাম অক্টোবরে যাওয়া হবে হচ্ছে তোমার টেস্ট, অক্টোবরে যাওয়া হবে টেস্ট। তোমার টার্গেট কি বলো তো? অক্টোবর টেস্ট পরীক্ষার আগে যেন তোমার সিলেবাসটা শেষ হয়, এই না আমার কথা? তো সিলেবাসটা যে শেষ না হওয়ার কি কোনো চান্সেস আছে? আমার কাছে প্রপার টাইমিং আছে, প্রপার প্ল্যানিং আছে। যদি রেডি রাখতে পারি, তাহলে সিলেবাস শেষ হবে না কেন? অবশ্যই শেষ হতে বাধ্য। ঠিক আছে? আমি যদিও ডিসেম্বরে পরীক্ষার ব্যাপারে নিয়ে আমি বললাম ভিডিও শেষে আমি ডিটেইল তোমার সাথে আলোচনা করবো, ডিটেইল তোমার সাথে কথাবার্তা বলবো। এখন আমাদের যে কাজটা করা লাগবে, বেসিক কিছু জিনিসপাতি আছে। যেমন দেখো, তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যখন দেখো কোনো একটা বিশাল মহামারী হচ্ছে, ধরে নাও বিশাল একটা মহামারী হচ্ছে, যে মহামারী বৈশ্বিক, ওই সময়টার ভিতরে সারভাইভ করে কারা বলতে পারবা? ওই সময়টার ভিতরেও কোনো প্রকার বিজনেস থেমে থাকে, কোনো প্রকার মানুষজনের নিড কমে যায়। ধরো লকডাউন, একেবারে ঘরের ভিতরে আছো, তুমি কি খাচ্ছ না?
তুমি কি পোশাক আশাক পরতেছো না? তুমি কি তোমার রিক্রিয়েশনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য টিভি হোক, মোবাইল হোক, সোশ্যাল মিডিয়া হোক দেখতেছো না? কোন জিনিসটা কমে গেছে এক্স্যাক্টলি তুমি বলো তো? তুমি কি অক্সিজেন নিচ্ছ না? সবটা কমে গেছে। কোনোটার মধ্যে একেবারে প্রত্যক্ষভাবে এমন কোনো প্রভাব পড়ে যায়নি যেটা তোমার বেঁচে থাকাকে আসলে কি দিচ্ছে, মানে রীতিমতন বেঁচে থাকাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। কিচ্ছু পড়ে যায়নি, কারণ তুমি ওখানকার সার্ভাইভাল, তুমি ওখানে সার্ভাইভ করতেছো, বুঝছো? তুমি সেই জিনিসটাকে মানায় নিছো। তো সবসময় মাথায় রাখবা, যেই মানুষজনগুলা যখন একটা মহামারী বা যখন একটা অন্যায়, অন্যায় কি অন্যায় না সেই ডিসকাশনে পরে যাবো, যে বললাম লাস্টে যে আলোচনা করবো ওই জিনিসটা। বাট ইফ আসলেই যদি হয়ে যায় এই সময়ের ভিতরে পরীক্ষা, তাহলে সব থেকে বেশি আগায় থাকবে যে মানুষজনগুলা, সব থেকে বেশি আগায় থাকবে যে শ্রেণীর পাবলিকগুলা, সেগুলা হচ্ছে যে যারা মানায় নিবে। তারা কি করবে বলো তো? মানায় নিবে যে এর ভিতরে পরীক্ষা, আমি এর ভিতরে পরীক্ষা সিলেবাস শেষ করব। কারণ আমার কাছে তো সময় ছিল, আমি তো 9-এও সময় পাইছিলাম, পাই নাই ক্লাস 9-এ একেবারে পিওর টাইমের মতন। এখন বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে আমি যদি প্রপার প্ল্যানিং করি, আমার দ্বারা পসিবল, লেজিট পসিবল। কি করতে হবে আমাকে? ফার্স্ট অফ অল ভালো করে মাথায় রেখো, বোর্ড পরীক্ষা তোমার জন্য থেমে থাকবে না, কারোর জন্যই থেমে থাকবে না। এক্সাম আগায় আসা আনফেয়ার, যদি এক্সাম আসলে আগে আসে, বললাম কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও শেষে আলোচনা করব, তুমি পাবা, ওটা নিয়ে চিন্তা করো না। একটা জিনিস মাথায় রাখো, এখন থেকে যখন তুমি জেনে গেছো যে ভাইয়া আমার পরীক্ষাটা আগে আসতে পারে, তখন থেকে আর একটা সিঙ্গেল সেকেন্ড টাইম ওয়েস্ট করবা না। এই সিঙ্গেল সেকেন্ড টাইম ওয়েস্ট না করার জন্য প্রথম যে রুলসটা তোমাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে ভাইয়া লেজিট সোশ্যাল মিডিয়া কন্ট্রোলিং। একেবারে একটা কথা আজকে থেকে একেবারে প্রতিজ্ঞা নাও যে নো সোশ্যাল মিডিয়া, নো সোশ্যাল মিডিয়া। তোমার বেসিক যতটুকু আসলে ইনফরমেশন দরকার সেটুকু তুমি টেলিগ্রাম গ্রুপ, আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপের মধ্যে পাবা, বুঝছো? তোমার বেসিক যতটুকু ইনফরমেশন দরকার সেটুকু তুমি নিউজ পোর্টালের ভিতরে ঢুকলে দেখতে পাবা, ডেইলি স্টার থেকে শুরু করে, ডেইলি ক্যাম্পাস থেকে শুরু করে যে কোনো জায়গার ভিতরে ঢুকলে দেখতে পাবা। আমাদের এই যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, তোমাদের সামনে রিভিশন প্রোগ্রাম আসতে চলেছে, সবগুলা একেবারে স্ট্যাবলিশড অ্যাপ আছে, ওয়েবসাইট আছে। এই জায়গা ছাড়া আর অন্য কোথাও যে ঢুকে ক্লাস করার চিন্তাও করো না। তোমাকে এখানে একটা সিঙ্গেল নোটিফিকেশন পাঠায় বিরক্ত করা হবে না, তোমাকে পয়েন্ট গ্র্যাব করতে বলা হবে না, তোমাকে এখানে বাঁচতে বলা হবে জাস্ট যে ভাইয়া তুমি বাঁচো, ভাইয়া তুমি বাঁচো, বাঁচো এবং যেতো, সিম্পলি। কেন? তো কারণ তোমাকে জিততে হবে। ঘন্টা বেজে গেছে ভাই, পেছনে ফেরার আর কোনো উপায় নাই, জিততে হবে, সিম্পল উপায়। আর একেবারে অ্যাট দিস পয়েন্ট যারা চিন্তা করতেছো এখনো আমি হচ্ছে যে লাইভ ক্লাসের দিকে আগাবো, লাইভ ক্লাস ব্যাচে যেটা পড়তেছি সে অনুযায়ী, মানে নিজের পড়াশোনার কথা বাদ দিয়ে, নিজে যা ইনকমপ্লিট আছে সেটা তো আছেই, ওদিকে কিন্তু যেগুলো পড়ে আসছে ওটিও তোমার অর্ধেক অর্ধেক ভুলার মতন অবস্থা। তো এই বাজে সিচুয়েশনে এখনো যারা চিন্তা করতেছো আসলে, তারা হচ্ছে ওই যে আদিম যুগে বসবাসকারী যে মানুষগুলো নিয়ে মিম দেখো না, এক্স্যাক্ট ওরকম অবস্থার ভিতরে চলে যাবা। তাহলে এখন যদি তোমার কাছে কোথাও যাইতে হয়, বিশ্বাস করো ভাইয়া, তুমি রেকর্ডেড প্রোগ্রামের সাথে যাও। তুমি ফ্রি সোর্স থেকে কিন্তু মোস্ট অফ দ্য জিনিস কমপ্লিট করতে পারো, আমাদের চ্যানেলের ভিতরেও ফ্রি সোর্স দেওয়া আছে। বাট জিনিসটা হচ্ছে শেষ সময়ে তুমি ফ্রি সোর্স খুঁজতে যে যতটুকু পরিমাণে টাইম ওয়েস্ট করবা, ওই টাইমটুকু তোমার এই প্রোগ্রাম নিতে যে টাকাটা লাগবে সেটার থেকে গুরুত্বপূর্ণ, অবশ্যই ফার 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 গুরুত্বপূর্ণ ওই ওই টাইমটুকুই। কারণ এই এক এসএসসি পরীক্ষার ভিতরে তুমি যদি কোনো মতো খারাপ ফলাফল করে বসো, এটা ফেয়ার না, এটা তোমার কনসার্ন, ভালো করে বুঝো, এটা লেজিট তোমার কনসার্ন। আমি তোমাকে কন্ট্রোল করতেছি না, তোমার কনসার্নের জন্য বলতেছি। তুমি যদি একটুর জন্য, জাস্ট একটা সিঙ্গেল ইস্যুর জন্য, একটা সিঙ্গেল পিস অফ শিটের জন্য, একটা সিঙ্গেল তোমার ব্যাড লাকের জন্য, হোয়াট এভার তুমি যেটাকে বলতেছো না কেন, খারাপ করে বসো, তুমি বাটারফ্লাই ইফেক্টের মতন এখান থেকে খারাপ, মানে মার্ক কম, তোমার কলেজ কলেজ মানে তোমার মন মতো হবে না, কলেজ তুমি খারাপ পাচ্ছ, কলেজ খারাপ মানে যেটা তোমার অ্যাডমিশনের প্রভাব পড়বে, অ্যাডমিশন মিনস অ্যাডমিশনের প্রভাব পড়বে, জাস্ট অ্যাডমিশনে এইচএসসিতে প্রভাব পড়বে, কারণ সারাউন্ডিং ম্যাটার্স ভাইয়া, অবশ্যই অবশ্যই ম্যাটার্স, সারাউন্ডিং ম্যাটার্স। সো তোমার কলেজ খারাপ হয়ে গেলে সেটা এইচএসসির পরে সেটা অ্যাডমিশনে ম্যাটার করতেছে, অ্যাডমিশনে ম্যাটার করা কোনো রকম যদি তুমি ভাইয়া পাবলিকের ভিতরে না আসতে পারো, কিচ্ছু হবে না। যদি তোমার বাপের অনেক অনেক টাকা থাকে, অঢেল অঢেল টাকা দিয়ে যদি তোমাকে ব্যাকআপ দিতে পারে, তুমি প্রাইভেটে যা আরামসে পড়তে পারো, কোনো সমস্যা নাই, চিল ভাবে পড়বা, কোনো চিন্তা নাই, নিজে টাকা দিয়ে পড়তেছো। বাট মেন কনসার্নের জিনিস আসলে কিন্তু এই মনিটরি ইস্যুই। পাবলিক প্রাইভেট ডিবেট শেষ হয়ে যায় যদি তোমার কাছে আসলে টাকা থাকে। পাবলিকে তো তুমি তোমার পছন্দের ডিপার্টমেন্ট পাবা কেবলমাত্র যদি তুমি টপ রেজাল্ট করতে পারো, টপ র্যাঙ্ক রেজাল্ট করতে পারো, তাছাড়া তো পারবাও না। আমরা যে পাবলিক প্রাইভেট এতগুলার কথাবার্তা বলি, অভিদাদার একটা ভিডিও বোধহয় তুমি দেখছো কি দেখো না আমি জানি না, দাদার একটা ভিডিও আছে যে পাবলিক প্রাইভেট ডিবেট ইনস হেয়ার, অ্যাকচুয়ালি ইনস হেয়ার। তোমার কাছে টাকা থাকলে আর কোনো কিছু নাই, প্রাইভেটে পাবলিকের থেকে অনেক অনেক ভালো ভালো তুমি সার্ভিস পাবা, অনেক ভালো ভালো হয়তো বা শিখতেও পারবা, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। বৈশ্বিক মানের সকল ইউনিভার্সিটি, সকল জায়গার ভিতরে অ্যাকসেপ্টেন্স আছে, এরকম প্রাইভেট বাংলাদেশে ইস্টাবলিশড আছে। বাট এই আমি তুমি আমার মতন যে মানুষজনগুলা যারা এরকম জায়গা থেকে উঠে আসছে, তাদেরকে নিয়ে বলতেছি, তাদের কনসার্নের জায়গা থেকে বলতেছি, আমাদের পাবলিক লাগবে ভাই, নাহলে হবে না, নাহলে হবে না। আমার বাবা মা আমার উপরে যে পরিমাণে টাকা
শ্রম সময় ইনভেস্ট করছে, আমি সেটার বিন্দুমাত্র প্রয়োজন দিতে পারবো না। সেটার প্রয়োজন তো নাই বলে কিচ্ছু, বাট বিন্দুমাত্র প্রয়োজন দিতে পারবো না যদি আমি পাবলিকটার ভিতরে ঢুকতে না পারি। সো এই বাটারফ্লাই ইফেক্টটা জাস্ট তোমার এইচএসসির এই একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত, যেটা হইতে পারে একটা ফ্রি প্লেলিস্ট ঘোরার জন্য তুমি 2-3 দিন সময় হারাইছো, এবং ফ্রি প্লেলিস্ট দেওয়ার পরে তুমি প্রতারণা গ্রুপে যা পোস্ট করতেছো যে এইটা ভালো হবে কিনা, এটা করবো কিনা। আরে গাধা রে, তুই তো ওইটুকু করতে করতে তুই সময় নষ্ট করলি। তোর পোস্ট হ্যাশট্যাগ না দিলে অ্যাপ্রুভ হবে না। তোর পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে 10টা কমেন্ট, ওই কমেন্টের ক্রস চেক করতে যায় যে বট আইডি না কোন আইডি, এই কমেন্ট যে চেক করবো, এটি চেক করতে করতে তুই 2টা দিন সময় নষ্ট করলি। অন্যদিকে যে তোর ফ্রেন্ড শুরু করছিল ও পিকে, ও বর্তমানে পিকে, আর তুই এদিকে। বুঝতেছো জিনিসটা? সো সোশ্যাল মিডিয়াটাকে টোটাল অফ করো, কারণ এখন টাইম লস করা যাবে না। ক্লিয়ার? এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমাকে, যেটা আমি টাইম ফ্রেমটা দেখালাম, লেটস সে আমি আমার টাইম ফ্রেমটা দেখাচ্ছি। ধরো আমি ধরে নিলাম যে আমার ডিসেম্বরের ভিতরে যদি পরীক্ষা হয়, এখানে আছে হচ্ছে আমাদের ডিসেম্বর, যেটা ইনশাল্লাহ হওয়ার চান্সেস নাই, ভালো করে বুঝো। আমি এটা বলে দিলাম আগে, বাট তারপরে বলতেছি। অক্টোবরের ভিতরে টেস্ট, তোমার হচ্ছে যে এই যে জুন জুলাইয়ের মধ্যে তোমার হবে হচ্ছে প্রি টেস্ট। এই টাইম লাইন, প্রি টেস্ট পর্যন্ত ক্লাস 10-এর সিলেবাস আছে, তাই না? প্রি টেস্ট পর্যন্ত ক্লাস 10-এর যে সিলেবাস সেটা আছে। তারপরে যখন টেস্টে চলে আসলো, তখন চলে আসলো হচ্ছে যে একেবারে 9-10 ফুল সিলেবাস। এই তো আলাপ, এটা দিয়ে এই ফুল সিলেবাস দিয়ে তোমার ডিসেম্বরের ভিতরে যেতে হবে। তোমার বেসিক টার্গেট হচ্ছে ভাইয়া, তুমি একবারে লিটারেলি মানে নোট ডাউন করে ফেলো। তুমি খাতার ভিতরে এই যে ভিডিওটা শেষ হবে তারপর থেকে শুরু করবা। শুরু করার জন্য ওই যে 1 তারিখ তো হয়ে গেছে ভাইয়া, 2 তারিখ থেকে শুরু করি, 4 তারিখ থেকে শুরু করি, 5 তারিখ থেকে শুরু করি, এই যারা চিন্তা ভাবনা করতেছো তারা আজীবন শুরু করতে পারবা না। তোমার টার্গেট হচ্ছে এখন থেকে শুরু করতে হবে। এই ভিডিওটা শেষ করবা, তারপর থেকে শুরু করবা। সিম্পল হিসাব, কথা বুঝছো? এখন আসো যেটার কথা তোমাকে বললাম, যে যখন তুমি লিক ডাউন করতেছো, তখন ফার্স্ট অফ অল তোমার ইনকমপ্লিট যা যা আছে সেটাকে ইনকমপ্লিট যা যা আছে সবটাই কি আমার জন্য ইম্পর্টেন্ট না। সো আমার এখানে একটা কথা উল্লেখ করতে হবে, ইনকমপ্লিট এবং ইম্পর্টেন্ট যা যা আছে, যা যা ইম্পর্টেন্ট বাট আমার ইনকমপ্লিট হয়ে আছে, সেটার একটা প্রপার লিস্ট ডাউন করতে হবে। তুমি সবসময় প্রেটোজ ফর্মুলার ভিতরে যাবা। প্রেটোজ ফর্মুলা কি বলে আমাদের, যে কোনো একটা সিস্টেমের ভিতরের অনলি 20% বেসিক্যালি তার বাকি 80%কে ডমিনেট করে, বুঝছো? এবং দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু। আমি তোমাকে কেমিস্ট্রির ভিতরে 100টা টপিকের মধ্যে 20টা টপিক বলে দিতে পারি, ওই 20টা টপিক বাকি 80টা টপিকের থেকে গুরুত্বপূর্ণ, এবং ওই 20টা টপিকের উপরে তোমার এমসিকিউ, সিকিউ, এসকিউ থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসবে। এবং তুমি যদি সেগুলো চাও, জাস্ট সিম্পলি আমাদের চ্যানেলের ভিতরে যাবা, এই প্লেলিস্টের মধ্যে যাবা, দেখবা এসএসসি আমাদের 9ম-10ম শ্রেণী টাইপ মানে চ্যাপ্টার ব্রেকডাউন দেওয়া আছে, তারপরে টপিক মানে গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে। এই গুরুত্বপূর্ণ টপিকের ভিডিওসগুলো দেখলে ওখান থেকে কমন পাওয়ার চান্সেস তোমার সব থেকে বেশি। একটা চ্যাপ্টারের প্রপার ব্রেকডাউন, যে চ্যাপ্টারের ভিতর থেকে কি পড়তে হবে, কোন কোন টপিকে বেশি ফোকাস দিতে হবে, কোন কোন জায়গা থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসতে পারে। ক্লিয়ার? ওকে, সো ওই সোর্সগুলো তোমার জন্য দেওয়া আছে। সো তোমাকে ওই 20%টা খুঁজে বের করতে হবে। এখন লেটসে সবসময় যে একটা এক্স্যাক্ট 20%ই থাকে এরকম না, কখনো 20% থেকে বেশি থাকতেই পারে। ইটস ওকে। তুমি যে ক্লাস 9-এ কমপ্লিট করে আসছো, সেটাও তো তোমার মানে অনেক পার্সেন্টই তুমি তো কমপ্লিট করে আসছো। তোমার এখন কাজ হচ্ছে ইনকমপ্লিটের ভিতরে ইম্পর্টেন্ট কোনটা সেটা খুঁজে বের করতে হবে। কেমনে খুঁজে বের করবা? সিম্পল, তোমার বড় ভাইয়েরা এখনো পরীক্ষা দেয় নাই, 26 ব্যাচের মানুষজন, যদিও তারা শর্ট সিলেবাস বাট পরীক্ষাও দেয় নাই। তো তোমার কাছে পুরান যে টেস্ট পেপার আছে, ওকে, পুরান টেস্ট পেপার থেকে দেওয়ার চেষ্টা করবা, বুঝছো? পুরান টেস্ট পেপার থেকে খোঁজার চেষ্টা করবা যে আমাকে কি কি কমপ্লিট করতে হবে। এটা প্রথম কাজ। পারতেছি কিনা এটা দেখতে হবে আমাকে পুরান টেস্ট পেপার থেকে দেখলে একটা চ্যাপ্টারের ভিতরে একটা চ্যাপ্টার যদি তুমি খোলো, যে চ্যাপ্টারটা আমার পড়া হয় নাই, লেটস সে ফিজিক্সের আলোর প্রতিফলন বা প্রতিসরণ পড়া হয় নাই, পড়তে গেছি, যে দেখবো এখান থেকে কি পরিমাণে সিকিউ আসছে, কোন কোন টপিক থেকে আসছে, ওগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট টপিক, চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, তাহলে মেনে নিলাম। ওকে, এরপর আমি চলে গেলাম ধরো হচ্ছে আমাদের কি বলে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা, রসায়নের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে কিনা, অবশ্যই আসছে। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, আমি 3টা টপিক তোমার কথা বলে দিই একেবারে, যেটা হয়তো আমি রসায়ন পড়ে, আমি এটা অ্যাভেলেবল টাইমে তোমাকে বলতেই পারবো। প্রথম জিনিস লাসা তেলের নীতি তোমাকে পড়তে হবে। সেকেন্ড জিনিস তুমি যেটা পড়বা সেটা হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া, গ ঘ তোমার ডান, আমি লিখে দিলাম গ ঘ তোমার ডান। এরপরে তোমাকে যে জিনিসটা পড়তে হবে যে বিশেষ ধরনের যে বিক্রিয়াগুলো, হ্যাঁ, এটুকু যদি তুমি কমপ্লিট করো, বিশেষ ধরনের বিক্রিয়া, জারণ মান নির্ণয়, শেষ। রাসায়নিক বিজ্ঞানে তোমার রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের ভিতরে তোমার আর কোনো সিঙ্গেল জিনিস আটকানোর কোনো চান্স নেই, কথা বুঝছো? তো এমন ওই 80-20 রুলটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে এখন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এবং যখন তুমি আসলে বেসিক্যালি টেস্ট পরীক্ষাটা দিয়ে ফেললা, তারপর থেকে একেবারে মাথায় নিতে হবে যে আমি নো নিউ টপিকস। টেস্ট পরীক্ষার পরে আর নতুন কোনো টপিক না ভাই। নতুন কম গুরুত্বপূর্ণ 2টা টপিক পড়ার থেকে পুরাতন টপিক যেটা গুরুত্বপূর্ণ আরও 3বার রিভিশন করা ভালো। মাথায় রাখবা সবসময়, পুরান চাল ভাতে পারে। ক্লিয়ার? তো তুমি যেটা শেষ করছো, যেটার উপরে তোমার দখল আছে, সেখানে জোর দাও। আর ইম্পর্টেন্ট যেগুলো ইনকমপ্লিট হয়ে আছে সেটাকে আমাকে নোট ডাউন করে কমপ্লিট করতে হবে। এটার জন্য তোমরা একটা জিনিসের হেল্প নিতে পারো, সেটা হচ্ছে একেবারে ফিজিক্যাল প্রোডাক্ট, আমাদের সর্বাধিক বিক্রিত বই এসএসসি সাজেশন। এটা
2.0 বের হয়েছে ভাই, এসএসসি সাজেশন 2.0। এই এসএসসি সাজেশন যদি নাও, সাজেশন উইথ সলিউশন তুমি ওখানে ফ্রি পাবা। এটাতে একেবারে টপিক ওয়াইজ তোমাকে পাস করার জন্য কি পড়তে হবে, বোর্ড পরীক্ষায় টপ করার জন্য কি পড়তে হবে, টু জেড সব দেওয়া আছে। সো তুমি যে টপিক বিন্যাস করার জন্য আলাদা ভিডিও দেখবে এরকম ভাবতেছো, এটা তুমি ইজিলি পেয়ে যাবে ওখান থেকে। ক্লিয়ার? এরপরে চলে আসো ডেইলি 3টা সাবজেক্টের যেই রুলসটা। দেখো এখন তুমি যদি শুরুতেই চিন্তা করো আমি এখন সব পড়ে ফেলবো, ডেইলি 14টা করে সাবজেক্ট পড়বো, তুমি প্যানিক করবা, তোমার বিন্দুমাত্র কোনো লাভ হবে না। তোমার টার্গেট হচ্ছে স্লো যাবা বাট স্টেডি, প্রচন্ড পরিমাণে স্টেডি থাকতে হবে। ডেইলি তুমি যদি 3টা সাবজেক্ট পড়ো, তার ভিতরে 2টা হবে হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, হ্যাঁ, বেস্ট রুটিন, রিভিশনের জন্য বেস্ট রুটিন, কামব্যাকের জন্য বেস্ট রুটিন। তুমি জাস্ট বেস্ট রুটিন বলে আমাদের চ্যানেলে সার্চ দিও, তুমি অ্যাভেলেবল রুটিন পাবা, যে কোনো একটা ফলো করো। তোমার স্কুল ডেজের রুটিন, তারপরে ছুটির দিনের রুটিন, সবটা দিয়ে দিছি, আমি নিজে বলে দিছি। যেটা বলতেছি 3টা সায়েন্সের সাবজেক্ট, একটা নন সায়েন্সের সাবজেক্ট, এই রুলসটা দিয়ে শুরু করবা। যারা আর একটু আগাইতে পারো, তারা এখানে চাইলে এমন করতে পারো, 2টা হচ্ছে যে দিয়ে রাখছো, মানে 2টা, মানে এখানে নিবা হচ্ছে যে 2টা, এখানে নিবা হচ্ছে 3টা, টোটালে 5টা। নন সায়েন্সটাকে আগাইতে হবে কিন্তু, কারণ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সায়েন্স নিয়ে আমরা যতই চিন্তা ভাবনা করি, যতই একেবারে প্যাশন থাকে আমাদের, যত যাই থাকুক না কেন, আলটিমেটলি দিন শেষে আমার যে জিনিসটা দরকার সকল সাবজেক্টে মার্ক। এবং তুমি কি জানো এসএসসি পরীক্ষায় বৃত্তি বা সর্বোচ্চ বৃত্তির জন্য সর্বোচ্চ মার্ক প্রথমে চেক করা হয়, তারপরে তোমার কোনো সায়েন্সের সাবজেক্টের মার্ক দেখা হয় না, মার্ক দেখা হয় কিসের আসলে, বাংলার, পরে দেখা হয় ইংরেজির, পরে দেখা হয় সাধারণ গণিতের। বুঝতেছো জিনিসগুলা? তাহলে কোনগুলার ইম্পর্টেন্স বেশি? এবং আইসিটি, ধর্ম, বিজিএস এর মতন চ্যাপ্টার মানে সাবজেক্টটাও ইকুয়ালি কন্ট্রিবিউট করতেছে তোমার, তাহলে তুমি কেন সেটাকে গুরুত্ব দিবা না আসলে? কথা ক্লিয়ার? ওকে, এরপরে আমাদেরকে যে জিনিসটার ভিতরে একটু যেতে হবে সেটা হচ্ছে উইকলি রিভিশন সিস্টেম। তুমি যা যা পড়ে আসছো প্লাস যা যা এখন নতুন পড়তেছো, প্রত্যেকটা জিনিসের ভিতরেই রিভিশন নিয়ে আসতে হবে। আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে উইকে একটা দিন, আমার যেটা হইতো সেটা হচ্ছে আমি ফ্রাইডেকে উল্লেখ করতাম। তো এই যে শুক্রবারের দিনটা আমি কোনো নতুন জিনিস কিচ্ছু পড়তাম না, আমার প্রাইভেট কলেজ স্কুল যাই থাকুক না কারণ আমি চাইতাম না। আমি কি করতাম, আমি সিম্পলি আমার যা যা পড়ছিলাম পুরো উইকের মধ্যে সেটাকে একটা রিভিশন দিতাম। এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি পড়ার সময় যেহেতু প্রত্যেকটা জিনিসকে নোট করে পড়তাম, রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমার রিভিশন দিতে সব থেকে কম সময় লাগতো। আমি রিভিশন দেওয়ার পরেই হুট করে যায় এটা, তখন বাকি শুক্রবারের বিকালের টাইমটা আমি পুরোটাই খেলাধুলা করতাম। বুঝতেছো? সো তোমার জন্য টার্গেটটা এরকমই থাকবে, শুক্রবার সকাল এবং শুক্রবার রাত মিলা, জুম্মার পরে এসে তোমাকেও পড়তে হবে এমন কিছু না। তারপরে তুমি যেটা দরকার হলে একটু খেলাধুলা করো, ঘোরাফিরো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, বাট মেক শিওর ওই শুক্রবারের ভিতরে তুমি আগে যা পড়ছো অ্যাজ ওয়েল অ্যাজ যা পড়তে থাকতো সেটা যেন রিভিশন হয়। রিভিশন না দিলে তুমি ভুলবা, খেয়ে ফেলবা, মাথায় রেখো। ওকে, এরপরে চলে আসো যেটা বলতেছি রেগুলার এক্সামের টাইম রাখা, এটা রেগুলার রাখতে হবে। তুমি আগে কিভাবে পড়ছো না পড়ছো আমি জানি না, এখন থেকে মাথায় রাখবা পড়া মানেই হচ্ছে পড়ার সাথে সাথে একটা এক্সাম, যেটা হইতে পারে মাত্র 20 মার্কের, মাত্র 20 মিনিটের 20টা এমসিকিউ। এই জিনিসটা যারা এখন থেকে করে থাকবে, আমি মানে একেবারে গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই, এসএসসি 26 ব্যাচ তোর জাস্ট সিনিয়র ভাইয়ারা এখন যে পরিমাণ ভোগান্তিটা পোহাইতেছে এমসিকিউ এর জন্য, একটা সাবজেক্টের টপিক ক্লিয়ার কিনা সেটা বোঝার জন্য, এখান থেকে কোশ্চেন আসলে পারবে কিনা এটা বোঝার জন্য, তুই ইনশাল্লাহ এটা ভোগাবি না, তুই ইনশাল্লাহ ওই জায়গা থেকে কোপ আপ করে ফেলতে পারবি। এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে একেবারে অন সাইটেই তোমার সাথে এক্সাম যুক্ত করে দেওয়া, স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ওয়াইজ এক্সাম দেওয়া আছে। এমসিকিউ এক্সামগুলো তুমি সাথে সাথে দেখে এনি টাইম অ্যাভেলেবল, যে কোনো সময় তুমি অ্যাভেল করতে পারবা, সাথে সাথে দেখে সাথে সাথে তুমি হচ্ছে যে এক্সামে অ্যাটেন্ড করতে পারবা। কোনো প্রকার ডিস্ট্রাকশন তোমাকে কাজে লাগাবে না, আনলেস যদি তুমি নিজেকে ডিস্ট্রাক্ট করতে না চাও। কথা ক্লিয়ার? বুঝা গেছে? আশা করি তুমি তোমার কামব্যাক দেওয়ার জন্য প্রপার প্ল্যানিংটা বুঝতে পারছো, তোমার টাইম রেঞ্জের যে ভাগটা সেটা বুঝতে পারছো যে কিভাবে তুমি টাইম ভাগটাকে করবা, ওই টাইম অনুযায়ী শেষ করতে হবে। ওকে, এখন চলে আসো মেইন আলাপ, যেটা তোমাকে আমি বললাম যে আসলেও ফিজিবল দেখতে পাচ্ছ কিনা। কথা হচ্ছে তোমরা ব্যাচ 27, তোমাদের যদি কোনো প্রকার টাইম ওয়েস্ট ছাড়া পরীক্ষাটা হইতো তাহলে আসলে হওয়া উচিত কখন বলো তো ভাই? 27 সালে ফেব্রুয়ারিতে, এমন না? এরকম টাইম রেঞ্জে আসলে পরীক্ষাটা হওয়ার কথা। বাট যেমন এখনই দেখো, এখনের পরীক্ষাটা কখন হচ্ছে আসলে? এপ্রিলে হচ্ছে না এই বছরেরটা। তাহলে তুমি যদি পরের বছর এপ্রিল দাও তাহলে তোমার কথা মতো তুমি 1 বছর সময় পাচ্ছ। আসলে বেসিক্যালি তুমি 1 বছর না এর বেশি সময় পাচ্ছ। হ্যাঁ, কারণ অনেক সময়টা লস হয়েছে কিন্তু এদিকে, এই যে সরকার পতনের সময় এই রিলেটেড যে টাইমগুলো ছিল, মধ্যখানে ভূমিকম্প গেছে, আরও অনেক, এখন আবার জ্বালানির যে একটা বৈশ্বিক চলতেছে, ক্রাইসিস চলতেছে, সব কিছু মিলে আমি বলতেছি তোমার কথা। তো তোমার 27 সালের ফেব্রুয়ারিতে হলে তোমার জন্য ফিজিবল হইতো, বুঝা গেছে? 27 সালের এপ্রিলে হলে তুমি খুশি হইতা, আর 27 সালের ফেব্রুয়ারিতে হইলে এটা লেজিট, যেটা আসল নিয়ম সেটা হইতো। এটা আমরা নিজেরাও পরীক্ষা দিয়ে আসছি 18 সালে, 2018তে আমি পরীক্ষা দিয়েছি ফেব্রুয়ারিতে। ওকে, সো আলটিমেটলি এখন সেটার আসলে প্রবাবল ডেট বলতেছে ডিসেম্বর, যেটা ফিজিবল না। আমি পসিবল না বলি নাই, ভালো করে বুঝো, পসিবল না বলি নাই,
যদি ডিসেম্বরে হয়ও, ওই জন্যই তোমাকে শুরুর দিকে ভালো মতন ট্রিগার করা হয়েছে। বাট তুমি একটা যতক্ষণ না পর্যন্ত এক্স্যাক্ট নোটিশ চলে আসতেছে, নোটিশ চলে আসার সাথে সাথে এক্স্যাক্ট তোমার রুটিন পাবলিশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি চিন্তা করো না। কারণ একটা জিনিস দেখো ভাই, ডিসেম্বরে চলে কি আসলে, ডিসেম্বরে চলে তোমার স্কুলে, তোমার পরীক্ষা কই হয়, তোমার পরীক্ষা কি স্কুল অ্যান্ড কলেজের স্কুলগুলোতে হয় না? তো তোমার স্কুলে যদি পরীক্ষা হইতে হয় ডিসেম্বরে, প্রত্যেকটা মানে জাস্ট কে বাদ দিয়ে, জাস্ট ক্লাস 8 বাদ দিয়া, ক্লাস 8-এর তখন বৃত্তি পরীক্ষা থাকবে, ক্লাস 8 বাদ দিয়া 6, 7, 9 থেকে যারা 10-এ উঠতেছে এবার, হ্যাঁ, তাদের প্রত্যেকজনের ফাইনাল পরীক্ষা রানিং থাকে, ফাইনাল এক্সাম রানিং থাকে। এখন মাথায় রাখবা, বোর্ড এক্সাম যখন চলবে তখন অবশ্যই অবশ্যই যারা যেগুলা সেন্টার সেগুলা ছুটি দিতে হবে। ভালো করে বুঝো, সবটাই তো তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে। তো ডিসেম্বরের মধ্যে অলরেডি এই জিনিসটা রানিং থাকার কথা। এদের পরীক্ষা আনলেস আগায় চলে আসতেছে, তাহলে তোমার পরীক্ষা কখনোই ডিসেম্বরে ইনশাল্লাহ হওয়ার কথা না। তাহলে তুমি এখন বলতে পারো ভাই ডিসেম্বরে তাহলে কি এপ্রিলে হবে? এপ্রিলে হওয়ার কোনো চান্সই নাই। এটার সাথে আমিও সহমত, এপ্রিলে হওয়ার চান্স নাই, এবং হইলে বরঞ্চ তোমার জন্য লেট। পরবর্তীতে তুমি অ্যাডমিশনের সময় মানে অ্যাডমিশন বলতে কলেজ অ্যাডমিশনের সময়টা কম পাও, তোমার এইচএসসি ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য যে টাইমটা না, সেটা কম পাও। তো এর থেকে বেটার হয় হচ্ছে সব থেকে ফিজিবল যেটা, সেটা 27 ফেব্রুয়ারিতে হওয়া, যেটার জন্য আমাদের একটা মৌন অন্তত আছে, সাপোর্ট আছে। 27 ফেব্রুয়ারিতে হলে তোমাদের জন্য বেটার, ডিসেম্বরে না হয়ে এরকম টাইমে হলে। সো তুমি আসলে কমেন্ট করে যে জিনিসটা জানাতে পারো সেটা হচ্ছে তোমার আসলে চিন্তা ভাবনাটা কেমন, কোন টাইমে পরীক্ষাটা হইলে তোমার জন্য আর কি বেটার, তোমার জন্য বেটার। এখন সেটার জন্য বললেও না যে ভাই 28 সালের এপ্রিলে হইলে, কখনোই না। ফিজিবিলিটি রাখো, তোমার কথার পিছনে যৌক্তিকতা রাখো। আমাদের যৌক্তিকতাটা হচ্ছে যে ইনশাল্লাহ 27 ফেব্রুয়ারিতে যদি এক্সামটা হয়। এখন এটাকে আমি তো বললামই ডিসেম্বরে না হলে, আমি যুক্তি দিলাম যে এক্সাম চলবে সবার জন্য, ডিসেম্বরে হলো না, জানুয়ারিতে দিয়ে দিল এক্সাম, তাহলে কি আনফেয়ার না? অবশ্যই আনফেয়ার। আনফেয়ার হলে সেটা বিষয় নিয়ে তুমি অন্তত আমাদের ভাইয়া মতন ভাইয়াদেরকে সবসময় তোমাদের সাপোর্টে পাবা কথা বলার জন্য। ওকে, তোমাকে আমরা সলিউশন দিব, তোমার সাপোর্ট থেকে আমরা কথা বলবো। বাট কখনো তুমি হচ্ছে যে মানে এই কি বলবো, নিজের এটাকে কখনো এমন এক্সাজারেট করে বাড়াবা না যেটা আসলে তোমার অস্তিত্ব সংকটে ফেলতে মানে আসলে তোমাকেই বাধ্য করে, এমন যেন কখনো না হয়। বেয়াদবি কখনো করবা না, জাস্ট এতটুকু হাম্বল রিকোয়েস্ট। ক্লিয়ার? সো ইনশাল্লাহ এটা সব থেকে বেটার হয় হচ্ছে 27 ফেব্রুয়ারিতে। জাস্ট লেট আস নো কমেন্ট বক্সে যে তোমরা আসলে এটাকে মানে কিভাবে চিন্তা করতেছো, তোমরা আসলে এটার সাথে মানে সংহতি প্রকাশ করতেছো কিনা। আশা করি সবাই করবা, না করলেও তুমি তোমার বক্তব্যের পেছনে কারণটা জানাতে পারো আমাদেরকে। ওকে, আমি নিজে সেটা দেখবো আর কি। আর কাম ব্যাকটা এখন থেকেই দিতে হবে, এখন থেকেই চিন্তা করতে হবে। ঘন্টা বেজে গেছে, জিতবে তারাই যারা মানায় নিবে, সিম্পল হিসাব। তোমার ব্যাচটা থেকেও বোর্ড ফার্স্ট হবে, তোমার ব্যাচটা থেকেও থানা ফার্স্ট হবে, তোমার ব্যাচটা থেকেও এনডিসি টপ 20 টপ 200-এর ভিতরে যাবে, তোমার ব্যাচটা থেকেও সেন্ট জোসেফ আরও সব ভিকারুন্নেসা থেকে শুরু করে আরও সব টপ 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 কলেজগুলোর ভিতরে যাবে। ওরা তুমি হও, আমি তোমাকে বলতেছি, তুমি পারবা। জাস্ট স্টার্ট করো, কাম ব্যাকটা দাও। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।